শাশুড়ি মা দহির দিয়ে এত মাছ ধরতে পারবে কখনোই আমরা ভাবতে পারিনি। আমাদের এখানে বন্যার জলে এমন অবস্থা হয়ে গেছে, নৌকা দিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে। কয়দিন পরেই কিন্তু আমাদের ঘরেও জল ঢুকে যাবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা দুই বউ মিলে চলে গেছিলাম, শাশুড়ি মা দহির পেতে ছিল ওটাকে তোলার জন্য। ওর মধ্যে যে এত মাছ থাকবে সেটা কিন্তু কল্পনাও করিনি। দুই বউ মিলে কিন্তু দহিরটাকে তুলে আনলাম। শ্বশুর মশাই একটা একটা করে সমস্ত মাছ কিন্তু বের করে দেবে। এইদিকে মিল্কি পাপার কাণ্ড দেখো, পারলে তখনই কিন্তু মাছগুলোকে বের করে কামড়েই দেয়। আমরা বাড়ির সবাই মিলে কিন্তু মাছ ধরতে অনেক ভালোবাসি। শুধু আমরা বাড়ির সবাই না, আমাদের পাড়ার সবাই। কারণ এই বৃষ্টির সময় যখন জল জমে, পাড়ার সবাই কিন্তু খালের মধ্যে অনেক বড় বড় জাল পাতে। আর হ্যাঁ, ভাবছো তো শুধু খাওয়ার জন্যই হয়তো মাছ ধরে? এখানে কিন্তু অনেকেই আছে মাছের ব্যবসা করে, তারা কিন্তু মাছ ধরে বিক্রিও করে। আমাদের আশপাশে প্রত্যেক বছর জল জমে বলে প্রত্যেকের বাড়ি কিন্তু অনেক উঁচু করে করা রয়েছে। এই জলটা কিন্তু প্রত্যেক বছরই বৃষ্টির সময় হয়। দেখো এখানে কিন্তু অনেকগুলো মাছ হয়েছে। মিল্কি পাপা দেখো মাছটাকে দেখে কেমনটাই না করছিল। শাশুড়ি মা আর পিয়স্মিতা মিলে কিন্তু দহিরটাকে পেতেছিল। আমি গিয়ে কিন্তু দেখলাম ঠিকঠাক করে পাতা হয়েছে কিনা। তোমরা কে কে মাছ ধরো অবশ্যই জানিও। বাই।